গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা অলরেডি কিন্তু যারা 2023-এ পরীক্ষায় বসছো তারা আমার লাস্ট ভিডিওগুলো দেখেছো আমি আশা করব, এবং সেই ভিডিওগুলো থেকে চেষ্টা করছো যে কোয়েশ্চেন ডেভেলপমেন্ট কিভাবে করবে সেগুলো করার। তো আজকের যে ভিডিওটা সেটা মোটামুটি এই সিরিজের আমি লাস্ট ভিডিও করতে চলেছি, এবং এখানে আমি জেনেটিক্সটা পুরো কভার করব। এবং এবছর যারা 2023-এ পরীক্ষা দিতে যাচ্ছ, জেনেটিক্সের প্রত্যেকটা কোয়েশ্চেনই তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ সে অর্থে 2022-এ কিন্তু জেনেটিক্সের একটা যে শর্ট নোট ছাড়া প্রশ্ন আসেনি। তো এবার কিন্তু আমরা আশা করতে পারি জেনেটিক্স থেকে একটা বড় কোয়েশ্চেন আসতে চলেছে। দেন দ্য নেক্সট টপিক ইজ ট্রাইব। প্রত্যেকবার আমরা দেখেছি ট্রাইব থেকে অন্তত একটা বা দুটো কোয়েশ্চেন আসে, কিন্তু 22-এ সে অর্থে ট্রাইবের কোয়েশ্চেন আমরা পাইনি। তাহলে ট্রাইব থেকে কিন্তু বড় কোয়েশ্চেন এবার আমরা আশা করতে পারি। ঠিক আছে, 3 নম্বর যেটা এটার টপিক আমাদের আজকের, সেটা হচ্ছে থিওরিস। অ্যানথ্রোপোলজিক্যাল যে থিওরিগুলো, প্রত্যেক বছর থিওরিস থেকে কোয়েশ্চেন থাকে, কিন্তু 2022-এ কিন্তু সে অর্থে থিওরিজের কোয়েশ্চেন আসেনি। তাহলে এখান থেকেও কিন্তু আমরা একটা বড় কোয়েশ্চেন আশা করতে পারি। এবং ভিলেজ স্টাডিতে অলরেডি যে কোয়েশ্চেনটা আমি বলেছিলাম, এবং আমার 2021-এর নতুন এডিশনে যেটা অ্যাড করা হয়েছিল, সেই কোয়েশ্চেনটাই কিন্তু ধরে এসে গেছে। 20+20 নম্বরের ভিলেজ স্টাডি 40 নম্বরের একটা বড় কোয়েশ্চেন পেপার 2-তে অলরেডি এসে গেছে। যদি ভিলেজ থেকে কোয়েশ্চেন আসেও, শর্ট নোট 10 নম্বরের জন্য আসতে পারে। তো সেভাবেই আমরা কিন্তু ভিলেজটাকে এবার পড়বো। তাহলে আজকের যে, এবং কিছু টুকটাক টপিক আজকে আমি বলবো তোমাদেরকে। তো আজকের আমাদের যে বেসিক সিরিজটা হবে সেটা কিন্তু রিলেটেড টু দিস 4। হ্যাঁ, তো শুরু করছি। প্রথমেই আমরা দেখবো জেনেটিক্স। জেনেটিক্সের জন্য একদম জেনেটিক্সের কোয়েশ্চেন অ্যান্সার বইতে যে প্রথম টপিকটা রয়েছে না, সেই প্রথম টপিকটা তোমরা ভালো করে পড়বে। যেখানে মেথডস অফ জেনেটিক্স দিয়েছে, ওরকম ভাবে আসতে পারে। তো ওখানে অনেকগুলো মেথড লিখে দেওয়া আছে, বাট তার মধ্যে টুইন স্টাডি মেথড, রিকম্বিনেন্ট অফ ডিএনএ টেকনোলজি, পেডিগ্রি অ্যানালিসিস, এগুলো কিন্তু 10 নম্বরের জন্য আলাদা করে আসতে পারে। পেডিগ্রির একটা ভিডিও অলরেডি রয়েছে। টুইন স্টাডিটা ভেরি 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 ইম্পর্টেন্ট, আসতেই পারে। এবং অ্যাজ ইউজুয়াল আমি যেরকম তোমাদের বলেছি, বাই চান্স যদি আসে তাহলে সেখানে কিন্তু একটা ছোট ইন্ট্রো হবে, যেখানে ভলিউম 2 বইটা তোমরা বেসিক্যালি ফলো করবে। সেখান থেকে টুইন স্টাডিটা কি এবং কেন টুইন স্টাডিটা ইম্পর্টেন্ট অ্যানথ্রোপোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে, বা অ্যানথ্রোপোলজিস্টরা কেন এটার জন্য স্টাডি করার জন্য প্রচন্ডভাবে আগ্রহী থাকেন, তো সেই কারণটা কিন্তু লিখবে ইন্ট্রোডাকশনে। তারপরে টাইপসটা লিখবে, এবং এগুলো প্রত্যেকটাই সাবহেডিং হবে। হ্যাঁ, টাইপসটা লিখবে ইন্ট্রোর পরে, যে MZ অ্যান্ড DZ। যেহেতু 10 নম্বর, তো সেখানে এক্সপ্লেনেশনের দরকার নেই, এক লাইন জাস্ট এটা সম্বন্ধে এরকম ভাবে লিখে দেবে, আর এটা সম্বন্ধে এরকম লিখে দিলে। ঠিক আছে, টাইপসটা দিলে। দেন সাম কেস স্টাডিজ দিলে, ওখানে দেখবে 1950-র একটা কেস স্টাডি আছে, সেটা দিতে পারো। ওয়েনবার্গের একটা ক্লাসিফিকেশন আছে, যেখানে উনি 3টে টাইপ বলেছিলেন। একটা হচ্ছে মেল মেল, ফিমেল ফিমেল অ্যান্ড মেল ফিমেল। ঠিক আছে, তো সেটা দিতে পারো। তো এগুলো একটুখানি আমাদেরকে সবকটাই আলাদা আলাদা করে পয়েন্টে করে আমাদেরকে দিতে হবে। এবং তারপরে অবশ্যই আসবে ফ্যাক্টরস, মানে কোন কোন ফ্যাক্টরস গুলো এফেক্ট করে। অবশ্যই প্রথমে আসবে এজ অফ মাদার। হুম, এজ অফ মাদারটা লিখবে, এবং তার এগেনস্ট এক্সাম্পল থাকলে সেটাকে জাস্ট এক্সাম্পল দিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, এজ অফ মাদারটা কিভাবে MZ অ্যান্ড DZ এর উপর ইম্প্যাক্ট করে, MZ অ্যান্ড DZ এর উপরে এই এজ অফ মাদারটা কিভাবে ইম্প্যাক্ট করে, সেটা একটা পয়েন্ট লিখতে পারো। এনভায়রনমেন্টের জন্য রেট অফ টুইনের প্রবাবিলিটি ডিফারেন্স হতে পারে, সেটা একটা পয়েন্ট লিখতে পারো। ফ্যামিলিতে থাকলে টুইন্সের প্রবাবিলিটি থাকতে পারে, সেটা একটা পয়েন্ট লিখতে পারো। ঠিক আছে, তো এইরকম আরো বেশ কিছু ফ্যাক্টরস কিন্তু আমরা, রেসিয়াল একটা ফ্যাক্টর হতে পারে, যেখানে ওই তোমার হোয়াইট পিপল অ্যান্ড ব্ল্যাক পিপলের যে স্টাডিটা এক্সাম্পল হিসেবে দিতে পারো। টেরিটরি ডিফারেন্স হলে সেখানে প্রবাবিলিটি চেঞ্জ হতে পারে, সেটা কিন্তু দিতে পারো। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, দিস অল আর দ্য ফ্যাক্টরস, কিন্তু কোনোটাই আমার এক্সপ্লেনেশনলি খুব বেশি যে দিচ্ছি তা কিন্তু নয়। ছোট করে লিখবো, ভার্টিক্যাল রাইটিং করবো, দেন গো ফর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। তার মানে একটা 10 নম্বরের কোয়েশ্চেনের জন্য কিন্তু আমাকে এরকম ভাবে জিনিসটাকে সাজিয়ে দিতে হবে, যাতে ম্যাক্সিমাম নাম্বারটা এখান থেকে আমরা স্ন্যাচ করতে পারি। এটা আমি কাম 15 নম্বরও দিতে পারে টুইন স্টাডিতে, তখন একটু জাস্ট হালকা এক্সপ্লেনেশন এখানে দিতে হবে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, স্ট্রাকচারাল নিউমেরিক্যাল অ্যাবারেশন উইথ দ্য সিনড্রোম।
এটা অনেকবার তোমাদেরকে বলেছি, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই বছরের জন্য। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা এসে গেছে যদি বা, বাট ডিএনএ রেপ্লিকেশন বলো, ডিএনএ স্ট্রাকচার বলো, স্যাটেলাইট ডিএনএ বলো, এমটি ডিএনএ বলো, 10 নম্বরের আসতেই পারে। ভীষণ 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 ইম্পর্টেন্ট ইনব্রিডিং অ্যান্ড জেনেটিক লোড কোয়েশ্চেনটা তোমরা কোয়েশ্চেন অ্যান্সার বইতে পেয়ে যাবে। ইনব্রিডিং কি, তার কোএফিসিয়েন্টটা কি করে বার করে, ঠিক আছে, সেটার পুরো জিনিসটার আমার ভিডিও রয়েছে কিন্তু। হ্যাঁ, কি কারণ না হলে কিন্তু শুধু পড়ে বুঝতে পারবে না, ভিডিওটা দেখতেই হবে ইনব্রিডিং এর ব্যাপারে এবং কেন ওটা জেনেটিক লোডকে বাড়ায়। কারণ ইনব্রিডিং হলে কি হচ্ছে, ইনব্রিডিং হলে হিলারিয়াস জেনগুলো বাড়ছে এবং ট্রেড গুলো বাড়ছে। তো সেই কারণে জেনেটিক লোড মানে কি, ইলনেস অফ আ পার্টিকুলার কমিউনিটি, তাই না? তো সেই কমিউনিটিতে ইলনেস বাড়ছে, তো এইভাবে করে আমাদের এটাকে দিতে হবে। প্যাটার্নিটি টেস্ট ভীষণ ইম্পর্টেন্ট, এটা এবিও ব্লাড গ্রুপ দিয়ে দিতে পারো বা ফিঙ্গারপ্রিন্টিং দিয়ে দিতে পারো প্যাটার্নিটি টেস্ট, ঠিক আছে। এবিও ব্লাড গ্রুপ তো অলরেডি ইম্পর্টেন্ট 10 নম্বরের জন্য, এটার ভিডিও রয়েছে। জেনেটিক কাউন্সিলিং ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফরেন্সিক অ্যানথ্রোপোলজি ইম্পর্টেন্ট। হার্ডি ওয়েনবার ল ভীষণ 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 ইম্পর্টেন্ট, এটার ভিডিও রয়েছে। পলিমরফিজম, বিভিন্ন টাইপ অফ পলিমরফিজম যেগুলো রয়েছে সেটা পড়বে, কোয়েশ্চেন অ্যান্সার বইতে এটা রয়েছে। ইনহেরিটেন্স প্যাটার্ন ভলিউম 2 থেকে দেখবে। যে ইনহেরিটেন্স প্যাটার্ন মানে হচ্ছে অটোজোমাল, সেক্স ক্রোমোজোমাল এবং মানে অটোজোমাল ডমিনেন্স, রিসেসিভ, সেক্স ক্রোমোজোমাল মানে এক্স লিঙ্ক, ওয়াই লিঙ্ক, দুটোই কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে। ডার্মাটোগ্লাইফিক্স মানে হাতের তালুর যে হাতের যে চিহ্নগুলো, সেটা রিলেটেড কি কি স্টাডি হতে পারে। জেনেটিক ড্রিফট, এটার ভিডিও রয়েছে। তো অল অ্যাসপেক্টস এ জেনেটিক এবছরের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হতে চলেছে। এরপরের টপিক থিওরিজ অফ অ্যানথ্রোপোলজি। সেখানে আমরা দেখেছি সাধারণত 30 নম্বরের করে এই কোশ্চেনটা এসেছে, দুবার এসেছে। ক্রিটিক্যালি ইভালুয়েট অ্যানথ্রোপোলজিক্যাল থিওরি অফ ইভলিউশন, অনেক পুরনো আমার ভিডিওতে এটা করে দেওয়া আছে। এখানে কিন্তু ক্লাসিক্যাল, নিও ক্লাসিক্যাল, হ্যাঁ, ব্রিটিশ, জার্মানি, প্রত্যেকের পয়েন্ট অফ ভিউতে অন্তত দুজন দুজন করে অ্যানথ্রোপোলজিস্টের নাম দিয়ে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো দিতে হবে। ক্রিটিক্যালি ইভালুয়েট যখনই বলবে তখন কিন্তু তোমাকে অ্যানথ্রোপোলজিস্টদের পয়েন্ট অফ ভিউতে ডিসকাস করতে হবে। ওভারঅল ডিসকাশন দিলে সে অর্থে নাম্বার আসবে না। ডিফিউশনেরও সেম কোয়েশ্চেন আসতে পারে, বা এই দুটো থেকেই প্রত্যেকটা থেকেই আলাদা আলাদা করে, ধরো শুধু টাইলার এলো 10 নম্বরে, তখন সেখান থেকে বার করে কিভাবে লিখবে সেইভাবে করেও কোয়েশ্চেনটা শিখতে পারবে। তো এটা কিন্তু ভালোভাবে শিখতে হবে এই দুটো অ্যাসপেক্টসে। দেন ফাংশনালিজম, ম্যালিনস্কির এর ভিডিও রয়েছে, এটারও ভিডিও রয়েছে। হ্যাঁ, স্ট্রাকচারাল ফাংশনালিজমের সঙ্গে এর যে ডিবেটটা রয়েছে সেটা ভালো করে পড়বে, শুধু স্ট্রাকচারালিজম দেখবে। পোস্ট মডার্নিজম ভিডিও রয়েছে, কালচারাল রিলেটিভিজম ভিডিও রয়েছে। তাহলে থিওরিজ এর কিন্তু ম্যাক্সিমাম ভিডিওস গুলোই আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। তো থিওরি এবছরের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। এছাড়াও হিস্টোরিক্যাল পার্টিকুলারিজম, কালচারাল ম্যাটেরিয়ালিজম, ঠিক আছে, এগুলো কিন্তু একটু দেখবে। এগুলো মোটামুটি কোয়েশ্চেন আনসার বইতে তোমরা পেয়ে যাবে, জাস্ট ওভারঅল একটা চোখ বুলিয়ে নিয়ে। এগুলো বেসিক্যালি আসে ইউপিএসসি তে ম্যাক্সিমাম, বাট আমাদের স্টেট সিভিল সার্ভিসে আসবে না এরকম তো কোনো ব্যাপার নেই। তো একটু আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে। পরের টপিক এবং খুব বড় টপিক, ট্রাইব। যেহেতু ট্রাইব থেকে প্রতিবারই একটা কি দুটো বড় প্রশ্ন আসে, তো ডেফিনেশন এন্ড ফিচার্সটা তো আমাদের দেখতেই হবে, কারণ ধুম করে ট্রাইব রিলেটেড কোনো কোয়েশ্চেন আসলে আমি সোজা শুরু করে দিলাম তা তো হয় না। সেখানে ট্রাইবটা কি একটু আমাদেরকে বলতে হবে 2-3 লাইনে, তার জন্য একটু দেখে নেওয়া দরকার। ক্লাসিফিকেশন মানে লিঙ্গুইস্টিক ক্লাসিফিকেশনই বলো, রেসিয়াল ক্লাসিফিকেশনই বলো, ইকোনমিক ক্লাসিফিকেশনই বলো, যে 4টে ক্লাসিফিকেশন আছে না, কোয়েশ্চেন অ্যান্সার বইতেই বলো বা ভলিউম 2 বইতেই বলো, সেটা কিন্তু ভালো করে দেখে যাবে। একটা বা দুটো ক্লাসিফিকেশন কিন্তু আসতেই পারে। কন্ট্রিবিউশন অফ ট্রাইবাল কালচার অন ইন্ডিয়ান সিভিলাইজেশন ভীষণ ইম্পর্টেন্ট, অথবা হিন্দুইজম, ইসলাম, একটা না একটা আসবেই, দুটোও আসতে পারে। ক্রিশ্চিয়ানিটি, আর কি গেল, জাইনিজম, এদের ইম্প্যাক্ট অন ট্রাইব অর ইন্ডিয়ান সোসাইটি, এই অ্যাসপেক্টেও কিন্তু ভালো করে পড়বে। এটা কোশ্চেন অ্যান্সার বইতে জুড়ে দেওয়া আছে, এসসি এসটি ওবিসি ডেফিনেশনটা। এবং ফিফথ শিডিউল পরপর এসছে 2020-21 পরপর এসছে, 22-এ আসেনি মোস্টলি। ম্যাল নিউট্রিশন কোশ্চেন অ্যান্সার বই থেকে পড়বে। হ্যাঁ, ট্রাইবাল ডেমোক্রেটিক সিস্টেম কোশ্চেন অ্যান্সার বই থেকে পড়বে, ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো ধরনের ট্রাইবাল প্রবলেম, সেটা ডিসপ্লেসমেন্ট রিলেটেডই হোক বা রিহ্যাবিলিটেশন রিলেটেডই হোক, বা ট্রাইবালদের এডুকেশন বলো, হেলথ বলো, ডিফারেন্ট সোশ্যাল রিলেটেড ইস্যুস বলো, হ্যাঁ, এটা পড়বে। কনস্টিটিউশন কি কি সেফগার্ড দিয়েছে ট্রাইবালদের, সেটা ভালো করে পড়বে। বিভিন্ন ধরনের যে সমস্ত মুভমেন্ট গুলো, বিশেষ করে রিভাইটালাইজেশন মুভমেন্ট, এটা ভালো করে দেখবে। ল্যান্ড অ্যালিনেশন বা ফরেস্ট পলিসি, এগুলো দেখবে।
আবার ল্যান্ড অ্যান্ড ফরেস্ট টুইন প্রবলেম এভাবেও আসতে পারে দুটোকে মিলিয়ে, তো সেটাও ভালো করে দেখতে হবে। এনজিও রোল কি বা অ্যানথ্রোপোলজিস্টদের রোল কি সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। এথনিসিটি মানে ইস্ট ইন্ডিয়ার যে সমস্ত এথনিক প্রবলেমগুলো, নাগাকুকি প্রবলেমগুলো চলছে সেই রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। যে ট্রাইবাল যে মুভমেন্টগুলো হচ্ছে সেটা ভালো করে পড়বে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম সেই কোয়েশ্চেনটা। এছাড়া ট্রাইবালদের ওপরে বা ইন্ডিয়ান আরবা অ্যাগ্রারিয়ান সোশ্যাল স্ট্রাকচারের ওপরে আরবানাইজেশনই বলো, গ্লোবালাইজেশনই বলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনই বলো, মানে যে সোশ্যাল চেঞ্জটা হচ্ছে সেটাকে কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। অবশ্যই কন্ট্রিবিউশন পরপর পরপর আমরা দেখছি এনকে বোস, এসসি রয় আসছে, গতবারের সাজেশনে ছিল, এবারেও সেটাকে রিপিট কোয়েশ্চেন আসলে কিছু করার নেই। কিন্তু শ্রীনিবাস, এলপি বিদ্যার্থী এবং পিসি দাস, এসিসি না, এই চারটাকে কিন্তু একটু দেখে যাবো যে ইন্ডিয়ার যে সমস্ত সিভিলাইজেশন অ্যাপ্রোচ গুলো আছে বা ইন্ডিয়ান ট্রাইবালের জন্য যে সমস্ত কাজগুলো হয়েছে তার মধ্যে ওদের যে কাজগুলো, হ্যাঁ, হিন্দু মোড অফ সোশ্যাল অ্যাবজর্পশন এটা দিতে পারে, যেটা জুয়াংদের উপরে করেছিলেন, হ্যাঁ। তো সেগুলো নিয়ে কিন্তু আলাদা আলাদা ভাবে আমাদেরকে পড়তে হবে। তাহলে এগুলো হচ্ছে ট্রাইবটা খুব ভালোভাবে সব রকম অ্যাঙ্গেল থেকে আমাদের কিন্তু শিখতে হবে। 2023-এ যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ট্রাইব। নেক্সট ওয়ান ইজ বিএস, সেখানে ছোট প্রশ্ন করব আমরা 10 নম্বরের জন্য। সেটেলমেন্ট প্যাটার্নটাকে দেখবো, মার্কেট ইকোনমি দেখবো, ওই একই প্রশ্ন, গ্লোবালাইজেশন বা মডার্নাইজেশনের ইম্প্যাক্ট, জাজমানি সিস্টেম এবং অ্যাগ্রারিয়ান সোশ্যাল স্ট্রাকচার, ঠিক আছে। প্রত্যেকটাই 10 নম্বরের জন্য করে পড়বো, কারণ বড় কোয়েশ্চেন 40 নম্বরের অলরেডি এসে গেছে বিদেশ থেকে। হয়তোবা বিদেশ থেকে এবছর কোনো কোয়েশ্চেন নাও আসতে পারে, আবার রিপিট কোয়েশ্চেন হলে আসতেও পারে, কিছু তো বলা যায় না। এছাড়া যদি আমরা কিছু এক্সট্রা পড়তে চাই, সেখানে ফ্লোকলোর থেকে, যেটা আমি আগের দিন বলেছিলাম, জেন্ডার অ্যান্ড ফ্লোকলোর বা জেন্ডার অ্যান্ড অ্যান্থ্রোপোলজি, হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্থ্রোপোলজি, মানে হিউম্যান রাইটস সঙ্গে অ্যান্থ্রোপোলজির কি রিলেশন আছে, ঠিক আছে। এছাড়া হাইপোথেসিস টেস্টিংটা বলেছিলাম তার আগের বছর এবং এসেছিল সেটা, আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি বা এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো কিন্তু 10 নম্বরের টিকা আসতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে ভালো করে। তো এইটাই মোটামুটি এবছরের জন্য আমার মনে হচ্ছে মোরাললেস একটা ইম্পর্টেন্ট টপিক হতে পারে এই টপিকগুলো। তো আশা করব আমার এই 6টা সিরিজের যে ভিডিওগুলো আছে তোমাদের কাজে লাগবে, এবং গতবারের মতন এবারও তোমাদের কাছ থেকে আফটার এক্সাম আমি হোয়াটসঅ্যাপ এবং মেল পাবো রিগার্ডিং দ্য সাজেশন, এবং তার কতটা তোমাদের কাজে লাগলো সেই সম্বন্ধে, যেবার লাস্টবার পেয়েছিলাম। থ্যাংক ইউ অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দিও।